ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের ইসলাম শহর এলাকায় ২৮ জুন সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং আকাশে আলোর ঝলকানি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বারবার বিস্ফোরণের শব্দ ও মানুষের আতঙ্কিত প্রতিক্রিয়া ধরা পড়ে। এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ১২ দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করে চলছে। ইরানের দাবি, ইসরায়েল এখনও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ফাইটার জেট, ড্রোন ও গোপন অভিযান পরিচালনা করে ইরানের প্রতিরক্ষা কাঠামোয় ব্যাপক ক্ষতি করেছে। ১৩ জুন ভোরে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় মোসাদ সদস্যরা মরু এলাকায় গোপনে অস্ত্র মোতায়েন করছে। এরপর ইরানের শেহের রেই শহরে একটি ৩তলা ভবনে ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় টিভিতে ৬ জন সন্দেহভাজন মোসাদ এজেন্টের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রচার করা হয়। হামলার পর ইরানে ৯৭% ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাইবার ব্ল্যাকআউট। ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির স্বীকার করেছেন, ইসরায়েলি কমান্ডো বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান চালিয়েছে। ইরান এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশজুড়ে নিরাপত্তা গোয়েন্দা কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।